প্রথমত, আমরা যেই দিনগুলো অতিবাহিত করতেছি এগুলো হলো পৃথিবীর মধ্যে যত দিন আছে ৩৬৫ দিনের মধ্যে এই ১০ দিন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১০ দিনের বিশেষ মর্যাদা রেখেছেন। এই ১০ দিনের বিশেষ মর্যাদা সম্পর্কে কোরআনে তো তেমন কিছু উল্লেখ নেই, তবে একটি আয়াতকে এই ১০ দিনের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে, যে আয়াতটি আম্পারাতে সূরা আল ফাজর ৮৯ নম্বর সূরাতে রয়েছে। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাদা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কয়েকটি বিষয়ের শপথ গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন। তার মধ্যে ফজরের ওয়াক্ত, ফজরের সালাত হতে পারে, ফজরের ওয়াক্ত হতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরপরই শপথ নিয়েছেন ১০ রাত্রির। ওয়ালায়ালিন আশর, ১০টি রাত। লায়াল হচ্ছে লাইলাতুনের বহুবচন, আর আশর হচ্ছে ১০। তাহলে ১০ রাত্রের শপথ নিয়েছেন। এই আয়াতের তাফসিরে ৩টা উক্তি পাওয়া যায়, আর তিনটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত পৌঁছে। ইমাম ইবনে কাসির ৩টা উক্তি উল্লেখ করেছেন। তার একটি উক্ত হলো আব্দুল ইবনে আব্বাস বলেছেন এই ১০ রাত বলতে জিলহজ মাসের প্রথম ১০ দিনকে উদ্দেশ্য করা হয়েছে। তার থেকে আরেকটি উক্তি পেশ করা হয়েছে যে এই ১০ রাত বলতে মুহররমের প্রথম ১০ রাত উল্লেখ করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। তার মধ্যে আরেকটি প্রসিদ্ধ মত হচ্ছে এই ১০ রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শেষ দশককে উদ্দেশ্য করেছেন। আর তিনটা কথা আপন জায়গায় সঠিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক কথা বলেন। আর এই রকমের ১০-এর যত মর্যাদা আছে সব এই ১০-এর একটা শপথের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই তিনটা উক্তির মধ্যে আমাদের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে রমজান মাসের শেষ দশক, এবং এর সমন্বয় করেছেন আলেমগণ যেভাবে। খুব চমৎকার একটা উক্তি, সেটা হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাকে দিন আর ১২ ঘন্টাকে যদি রাত ধরা যায়, তাহলে আল্লাহ যখন বলেছেন ওয়ালায়ালিন আশর, মানে ১০ রাতের শপথ, যদিও শব্দটা এখানে রাত রয়েছে, উদ্দেশ্য হলো ২৪ ঘন্টার দিন। আমাদের ভাষায় যেমন আমরা বলি না ২৪ ঘন্টায় এক দিন, আমরা কিন্তু এই কথা বলি না যে ২৪ ঘন্টায় এক রাত, কিন্তু আমাদের দিনটাকে আমরা প্রাধান্য দিই, কিন্তু আরবি ভাষায় রাতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ যে কোনো দিনের শুরুটা রাত দিয়ে হয়, সূর্য ডুবে গেলেই দিন শুরু হয়ে যায়। যেমন আজকে কত তারিখের রমজান আজকে চলতেছে আমাদের? আজকে হচ্ছে ২২। তার ২২ শেষ হয়ে যাবে যখনই সূর্য ডুবে যাবে, তখনই আবার ২৩ রমজান শুরু হয়ে যাবে। তার মানে আজকের যে রাতটা আসতে আছে এটা একটা বেজর রাত, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত, বেজর রাত। তাহলে মাগরিব থেকেই পরের দিন শুরু হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আরব দেশে ওই রাতটাকে প্রথম উল্লেখ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য রাতের কসম করেছেন, মানে ১০ দিনেরই কসম করেছেন। এই দিনকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে দিনের অংশে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আপনি গণনা করেন, তাহলে জিলহজ মাসের প্রথম ১০ দিন প্রাধান্য পাবে। আর যদি সেটাকে রাতের অংশ নেই, মাগরিব থেকে ফজর পর্যন্ত, তাহলে এই ক্ষেত্রে রমজান মাসের শেষ ১০ রাত প্রাধান্য পাবে। দিনের ক্ষেত্রে জিলহজ মাসের প্রথম ১০ দিন, আর রাতের ক্ষেত্রে রমজান মাসের প্রথম ১০ রাত। এটা হচ্ছে এই আয়াতের তাফসীর। এই তাফসীর যদি গ্রহণ করা যায়, যেমন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি হলো, কালা হিয়া আল আশরুল আওয়াখিরু মিন শাহরি রমাদান। এই ১০ রাতের শপথ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শেষ ১০ রাতকে উদ্দেশ্য করেছেন। এটাই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। যদি এই তাফসীর গ্রহণ করা হয়, তাহলে এই ১০ দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটা শপথই যথেষ্ট। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বিষয়ের শপথ গ্রহণ করে থাকেন যেগুলো অন্যান্য বিষয়ের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি এবং প্রাধান্য পাওয়ার যোগ্য। যেমন সমস্ত মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফসের কসম খেয়েছেন, এবং যেখানেই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার রবের শপথ, আপনার প্রাণ যার হাতে আছে, এইভাবে উল্লেখ করা হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নফসটা হচ্ছে ব্যতিক্রম। ইভেন আমাদের বডির মধ্যে যত কিছু আছে, চোখ, শ্রবণ শক্তি, বাক শক্তি, ব্রেন, যত কিছু আছে, সব থেকে মূল্যবান হচ্ছে আমাদের অন্তর, নফস যেটা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো অঙ্গের কসম খাননি, কেবলমাত্র নফস ছাড়া। আল্লাহ বলেছেন ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, আমি কসম নিচ্ছি এই নফসের এবং যিনি এই নফসটাকে বানিয়েছেন, মানে আল্লাহ নিজেই নিজের কসম নিয়েছেন।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো বিষয়ের কসম গ্রহণ করেন, তার মানে এই বিষয়গুলোকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। তো এই 10 রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ নিয়েছেন, এই জন্য 10 রাতের মর্যাদা অনেক বেশি। এটা ছাড়া কোরআনে আর তেমন কিছু বলা হয়নি, তবে বাকিটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাই। কারণ এই 10 রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন, তার সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি ইতিকাফের অধ্যায় 2678 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 2678 এই নম্বরে আপনি হাদিসটি মুসলিমে পেয়ে যাবেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশককে এত বেশি প্রাধান্য দিতেন, এত বেশি মেহনত করতেন, যেটা অন্য কোনো দিনে তিনি এটা করতেন না। আপনি এটার ভাষা বা এটার গুরুত্ব কিভাবে বুঝবেন? যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের আমল সম্পর্কে যদি জেনে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাসূল সাধারণ সময়ে এমন ইবাদত করে, তাহলে তার এই 10 দিনকে মেহনত যে করতেন, এই মেহনতটা কেমন হতে পারে। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, তার থেকে হাদিস কোট করেছেন ইমাম বুখারী কিতাব বাদিউল ওয়াহি প্রথম অধ্যায় 6 নম্বর হাদিস, তাতে আছেন কানা আজওয়াদুন নাস। তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দাতা মানুষ। রমজান মাস আসলে তার এটা আরো বেড়ে যেত। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রমজান মাসে তার দান করার ভূমিকা আরো বেড়ে যেত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করত, তার অ্যাক্টিভিটি, ইবাদতের ব্যাপার, তাকওয়া বা আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস যা কিছু আছে, এমনিতেই তিনি একেবারে শীর্ষস্থানে আছেন, টপ অবস্থানে আছেন, তারপরে আরো বেড়ে যেত। কিভাবে আমি আপনাকে বুঝাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মেহনতি প্রমাণ করে যে এই 10 দিন অন্যান্য দিনের মতো নয়, এই 10 দিনের গুরুত্ব সব থেকে বেশি। তারপরে যিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পান, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার মেহনতের কথাটাও হাদিসের মধ্যে এসেছে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 794 নম্বরে উল্লেখ করেছেন, ওয়া কানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ফিল 20 মিন রমাদান কাসালাতিহি ফি সাইরিস সানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চরিত্র ছিল, তিনি সারা বছর রাতে যেভাবে যতটুকু নামাজ পড়তেন, রমজান মাসের 20 দিন পর্যন্ত ওই একই ধারাতে তিনি সালাত আদায় করতেন। আমাদের মতো না, যে আমরা তো তারাবি ধরেছি শুধুমাত্র রমজান মাসে, তাই না? আর তার আগের দিনে কোনো তারাবি বলতে কি 2 রাকাত নামাজ আমরা পড়িনি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পুরো বছরে শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, শাবান যত মাস আছে, তিনি যেইভাবে সালাত আদায় করতেন, রমজান মাসের 20 তারিখ পর্যন্ত তার সালাতের সংখ্যা, ধরন, নমুনা সব একরকম ছিল। এটা আরেকটা জিনিসের দলিল বহন করে, সেটা কি জানেন? ওই যারা বলে না যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা, এটা তাদেরও বিপক্ষে দলিল বহন করে। কারণ আবু বকর সিদ্দিক রমজান মাসের 20 তারিখ পর্যন্ত, 20 দিন পর্যন্ত অতটা নামাজি পড়তেন, ওইভাবে নামাজি পড়তেন যেটা তিনি শাবান মাসে, রজব মাসে পড়েছেন। তাহলে রজব মাসে, শাবান মাসে কি তারাবি আছে? ওই একই নামাজ, কিন্তু এদের মাথাতে আসলে সমস্যা বিদায় না, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে উল্টা পথের দিকে নিয়ে যায়। অথচ হাদিসটি স্পষ্ট নাকি আমাদের বানানো কথা। আপনি তো নাম্বার সহ, এটা আমার আদর্শ যে আমি চেষ্টা করি নাম্বারগুলো খুঁজে খুঁজে আপনাদের কাছে পেশ করতে। হাদিস কোথায় আছে? ইমাম তিরমিজি 6 নম্বর অধ্যায় কিতাবুস সাওম 73 নম্বর পর্বে লাইলাতুল কদর হাদিস নাম্বার 794। তাতে এইভাবে আছে, কানা আবু বকর সিদ্দিক ইউসাল্লি ফিল 20 মিন রমাদান কাসালাতিহি ফি সাইরিস সানা। তার পুরো বছর নামাজের ধরন যেমন ছিল, রমজান মাসের 20 রাত পর্যন্ত এতটাই তিনি নামাজ আদায় করতেন, ওইভাবেই পড়তেন। ফাইদা দাখালাল আশরু, কিন্তু শেষের 10 রাত যখন চলে আসতো, ইজতাহাদা, তখন তিনি কঠোর মেহনত করতেন। এবার আপনি কি মনে করেন? কঠোর মেহনত করতেন তিনি 10 দিন। তাহলে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। তাহলে এই উক্তিগুলো থেকে আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে যে এই 10 রাত অবশ্যই প্রাধান্য পাওয়ার যোগ্য। এই 10 রাত আপনার অন্যান্য রাতের মতো নয়, এটা ব্যতিক্রম একটা রাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য আমাদেরকে দিয়েছেন। কেন? কারণ এই রাতগুলোর মধ্যে এমন একটা রাত আছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর কি,
এটা নতুন করে মুসলিমদের কাছে ব্যক্ত করার কিছুই নাই। নতুন করে কোনো ওহী নাজিল হয়নি আমাদের উপরে। যেটা আপনি জানেন ওটা আমিও জানি, যেটা আমি জানি ওটাই আপনি জানেন, ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা আজ থেকে 1400 বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে। নতুন করে আর কদর সম্পর্কে কোনো কিছু নাজিল হবে না। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট কথা বলেছেন, আমাদের তা জানা আছে। কদর হলো মর্যাদার দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ রাত। এটা হচ্ছে কদর রাতের সবচেয়ে বড় মর্যাদা, যে এই রাতের সমতুল্য অন্য কোনো রাত আসেনি, কোনো মাসে নেই। শুধুমাত্র এটা রমজান মাসের একটা রাত